যে গতকালকে কেউ আপনাকে জানতে চেয়েছিলেন যে আসলে শিডিউল বিপর্যয়টা বিষয়টা কী। আমাদের রেলওয়ের ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে যে যদি কোনো ট্রেন 24 ঘন্টার অতিরিক্ত বিলম্ব ঘটে সেক্ষেত্রে এটাকে আমরা শিডিউল বিপর্যয় বলি। এবং 24 ঘন্টার অতিরিক্ত যদি আরও বেশি অর্থাৎ কোনো ট্রেন দেখা গেছে যদি আপনার আর চালানো সম্ভবই হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওইসব ট্রেনের যাত্রা বাতিল করি। আমরা তখন বলে দিই যে আমাদের এই ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর যখন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা কোনো কারণে যদি ট্রেন আপনার যাত্রা বাতিল করতে হয়, সেটাও আমরা সময় যাত্রীগণকে ঠিক অনলাইনের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং আমাদের যে রেলের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা সেই বিষয়টি অবহিত করি। এবং শিডিউল বিপর্যয় ঘটলে অবশ্যই আমরা সেটা সমাজ যাত্রীগণকে অবহিত করব। এবং এটাই হ্যাঁ, এখন যেটা হচ্ছে গতকালকে আপনার যেটা হয়েছিল সেটা তো শেষ। হ্যাঁ, এখন যে বিষয়টা হচ্ছে যে ঈদ যাত্রার সময় আপনার সবাই পরিলক্ষিত করেছেন, আপনারা এটা পর্যবেক্ষণ করেছেন যে সবাই বয়োবৃদ্ধ বাবা মা নিয়ে, ছোটো বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে অনেকগুলো লাগেজ নিয়ে আপনার উৎসবমুখর পরিবেশে বাড়ি ফিরছেন। আমরা জানি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের এই দুটো বড় উৎসবকে ঘিরে আমাদের অনেক কিছু আয়োজন থাকে। তো এই উৎসবমুখর যাত্রাটাকে আমরা নিরাপদ রাখার জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকি। আপনারা জানেন এখন যে এবারের ঈদ যাত্রাটা একটু ভিন্ন প্রেক্ষাপট যোগ হয়েছে, কখনো এরকম হয়নি ইতিপূর্বে। অর্থাৎ ঈদ স্পেশাল ট্রেন, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, ক্যাটেল স্পেশাল ট্রেন, সব স্পেশাল ট্রেনগুলো একসাথে যোগ হয়েছে, যেটা ইতিপূর্বে কখনোই ঘটেনি। তো এটার সাথে আপনাকে যেটা বললাম যে প্রত্যেকটা ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে আমরা ঢাকা থেকে মুভ করছে। প্রত্যেকটা স্টেশনে যেন ওনারা সুস্বাচ্ছন্দ্যভাবে নিরাপদে ওঠানামা করতে পারেন, সেখানেও একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমাদেরকে। যেখানে আগে লাগতো 2 মিনিট, আমরা সেখানে সময় দিচ্ছি 3 থেকে 4 মিনিট। অর্থাৎ যদি 10টা স্টেশন হয়, আমার ওখানে কিন্তু 20 মিনিট চলে যাচ্ছে। তো এসব কারণে যদি কোনো ট্রেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে হয়, সম্বন্ধে যাত্রী সাধারণ সেটাকে খুব স্বাভাবিকভাবে ভেবে নেন। তো আমরা আশা করি নিরাপদে সবাইকে গন্তব্যে পৌঁছাতে পারবো। সকলের সহযোগিতা চাচ্ছি। আর আপনাদের মাধ্যমে সকল সমাজের যাত্রী সাধারণ অনুরোধ করতে চাই, কেউ যেন বিনা টিকিটে রেলে ভ্রমণ না করেন এবং ট্রেনের বাফারে, ছাদে এবং ইঞ্জিনে ভ্রমণ না করেন। কেননা ট্রেনের ছাদে বাফারে ট্রেন ভ্রমণ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ওনার জীবন বিপন্ন হতে পারে। তো আমরা চাই না এই উৎসবমূলক যাত্রায় যারা সম্মানিত যাত্রী সাধারণ অনলাইনে টিকিট কেটেছেন তাদের যাত্রার পথে কেউ বিড়ম্বনা তৈরি না হোক, বিড়ম্বনা তৈরির সৃষ্টি না করুক, পাশাপাশি সবাই যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে।